হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। তো কেমন আছো ভাই লোক? আজ আমি এমন এক তার কাটে বেটি ছেলেকে নিয়ে কথা বলবো, সে গুয়ের পোকার থেকেও নোংরা। তুমি এর ব্যবহার দেখে বুঝতে পারবে না এ মানুষ নাকি অন্য গ্রহ থেকে আসা কোনো এলিয়েন। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে। মানুষ তো হঠাৎ করেই মারা যায়, নাকি কেউ বললে মরে যায়, এই আমি কালকে মরবো, এই আমি পরশু মরবো। আজও তার কাটা মেয়ে তো মারা, দিদা মারা গেছে সেই বিষয়ে কোনো কষ্টই নেই ভাই। দেখে মনে হচ্ছে দাদুর বিয়েতে ভোজ খেতে যাচ্ছে। শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আমি এতদিন দেখেছি কোনো মানুষ মারা গেলে মানুষজন যা পরে থাকে, লুঙ্গি, স্যান্ডো গেঞ্জি, বারবুন্ডা যা কিছু, সেটা পরেই দুঃখে কষ্ট নিয়ে শ্মশানে চলে যায়। আমি প্রথমবার দেখলাম নিজের দিদা মারা গেছে, তাও আবার ড্রেস পরে রেডি হয়ে মেকআপ করে শ্মশানে যাচ্ছে। এইসব মেয়েদেরকে না জল বিচুতি আর গোবর লাগিয়ে রোদেতে পা হাত বেঁধে রেখে দিতে হবে, তবে এরা ঠিকঠাক শিক্ষা পাবে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। মানুষ ঘুরতে গিয়ে ব্লগ বানায়, বিয়ে বাড়িতে গিয়ে গান্ডে পান্ডে গেলার ব্লগ বানায়, সেগুলোকে দেখা যায়, সেগুলোকে মেনে নেওয়া যায়। কিন্তু শ্মশানে গিয়ে কে ব্লগ বানায় ভাই? তুই আমি একটা সত্যি করে কথা বলতো, তোর দিদা কি সত্যি সত্যি মারা গেছে, নাকি তুই শ্মশানে গিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হবি বলে দিদাকে ইচ্ছাকৃত ভাবে বিষ খায় মেরে দিয়েছিস? তোদের মতো মেয়েকে বিশ্বাস করা যাবে না। তোরা ভাইরাল হবার জন্য দিদাকে মেরে দেওয়া তো দূরের কথা, তোর বাবার 5টা বিয়ে পর্যন্ত দিতে পারিস। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। বাবা শ্মশানে যাবে তার জন্য কোনো ড্রেসই খুঁজে পাচ্ছে না। এই মেয়েটা যদি আমাদের ফ্যামিলিতে হতো না, তা সত্যি আমি ওই মেয়েটার পাশাতে গিয়ে না বাটাম ভেঙে দিয়ে চলে আসতাম। তো বাবা এমন একটা ড্রেস পরেছে, এটা দেখে মনে হচ্ছে না শুধু শ্মশানে যাবি, দেখে মনে হচ্ছে তোর কোনো বন্ধুর বিয়েতে গিয়ে গানের তালে পাছা দোলাবি। ঠিক আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে। শোনা আমার খুব কষ্ট হচ্ছে বলো, সেই কষ্ট চোখে দেখা যাচ্ছে না, সত্যি বলছি। কিন্তু 1 মিনিট কষ্ট পেলে মানুষ কান্নাকাটি করে, এই তো কষ্ট তো দূরের কথা, এই তো গঙ্গা ফড়িং এর মতো পাছা দুলিয়ে দুলিয়ে ডান্স করতে করতে ভিডিও বানাচ্ছে। কষ্ট তো জুম করে দেখতে হবে। আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না, আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই। নিয়ে চলে গেলে ভালোই হবে, নাহলে তোর দিদা তোর এই বাঁদরে পন্দের মতো লাল লাল গাল দেখলে না, তোর দিদা স্বর্গে গিয়েও শান্তি পাবে না, ওখানে গিয়েও না পাথরে মাথা ঠুকবে। পরে যাই ন্যাচারাল একদম সেরেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না। না না এই মামনি আজকে মেকআপ করেই নেই, শুধু হালকা করে লিপস্টিক, ফাউন্ডেশন, আইলাইনার এই সমস্ত জিনিসগুলোকে লাগিয়েছে। এইগুলোকে মেকআপ করা বলে নাকি? না একদম না, কারণ আমরা তো বোকাচোদা, কিছুই জানি না। আজকে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি, আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। এত পারফিউম নিয়ে মেকআপ করে পার্টির ড্রেস পরে তোকে দেখে একবার মনে হচ্ছে না তুই শ্মশানে যাচ্ছিস, দেখে তো মনে হচ্ছে তোর বয়ফ্রেন্ডের সঙ্গে কোনো ডেটে যাচ্ছিস। আর বিশ্বাস কর, তুই যদি এই লুক নিয়ে শ্মশানে যাস না, তোর দিদার বদলে তোকে জ্যান্ত বসে ধরে পুড়িয়ে দেবে। করে দিলাম, দেখো কেমন একটু পরি পরি লাগছে না আমাকে? না দেখ, হ্যাঁ তোকে তো লাগিয়ে পুরো ডানা কাটা পড়ে এক্ষুনি উড়ে গিয়ে অন্য গ্রহে চলে যাবি, আর পৃথিবীতে ফিরে আসিস না। কারণ তুই পৃথিবীতে যে সমস্ত পাপ করছিস না, নরকে গিয়ে তোকে না এই মেকআপের জায়গায় পাতলা কুকুরে গু লাগানো হবে। এই তো গেল দিদার শ্মশানের ব্লগ। এরপর তোমরা দেখতে পাবে দিদার শ্রাদ্ধ বাড়ি ব্লগ, এবং সেখানে রান্না হবে দাদুর বিচির পোস্ত, দাদুর কলার ঝোল। এখনকার দিনে এই সমস্ত মেয়েরা এত নিচে নেমে গেছে, কেউ মারা গেলে তাদের বাড়িতে গিয়ে ভিডিও বানিয়ে এডিট করে আপলোড করছে। এদের অবস্থা না ঠিক ওই রানু মন্ডলের মতন হবে, কিছুদিন পর না এদের মুখে থুতু ফেলবে। এই তো গেল দিদার শ্মশানের ব্লগ। এরপর তোমাদেরকে আমি দেখাবো বাবার বিয়ের ব্লগ। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য, আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো। যা সালা, এ তো পুরো জন্ডিস কেস। এতদিন শুনেছি দেখেছি নিজে কান চোখ দিয়ে বাবা মেয়েকে বলে বিয়ে করতে, কিন্তু প্রথমবার দেখলাম কোনো মেয়ে তার বাবাকে বলছে বিয়ে করতে। হে ভগবান, কলিযুগে আর কি কি দেখবো? তুলে নাও ভগবান, তুলে নাও, আমাকে নয় এই পাপিগুলোকে। বিয়েটা কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাটে। আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবো, কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ, আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে। হ্যাঁ কাজ তো আছে, বহুদিন পর তোমার বাবা আবার ক্রিকেট খেলবে, খাট সাজাতে হবে, তোমার বাবার আবার হবে ফুল সজ্জা। বলছি মা, মানে বাবার বিয়েতে জোর জবরদস্তি করে দিয়ে দিলে, তুমি কবে বিয়েটা করছো?
হয়তো বিয়ে করলে স্বামীর ভয়ে এসব গান পাকানগুলো দেখতে হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।